আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে প্রতিটি সরকারি দপ্তরে কাজকর্মে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক। সোমবার বিধানসভায় এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি রাজ্যে এসে বাংলা ভাষায় আরও বিস্তার নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রীকে। এদিন বিধানসভায় সেই চিঠি পড়ার পরেই এই ঘোষণা করেন তিনি। এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম। ককরোচ জনতা পার্টি বা সিজেপি সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার রাজধানী। লাঠি কাঁদানে গ্যাস ব্যবহার করে ককরোচ জনতা পার্টির সদস্যদের ছত্রভঙ্গ করতে চেয়ে সফল হল না দিল্লি পুলিশ। এদিন দুপুরে সংসদ ভবনের কাছে পৌঁছে গেলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের মিছিল এগিয়ে আসতেই নিরাপত্তার কারণে সংসদে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। দেশের শেয়ার বাজারে ধস নেমেছে সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে। দুই স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইন্ডেক্স কমেছে প্রায় 1% করে। এদিন সেন্সেক্স নেমেছিল 700 পয়েন্টে বেশি। 180 পয়েন্ট কমার জেরে নিফটি 50 নেমেছিল 24,150 পয়েন্টে। অ্যাডভেঞ্চার স্পোর্টস জিপলাইন রাইডিংয়ে নিতে গিয়ে ভয়াবহ বিপত্তি। কর্ণাটকের উত্তর কানাড়া জেলায় জিপলাইন ছিঁড়ে প্রায় 30 থেকে 40 ফুট নিচে পড়ে গেলেন এক যুবক। গুরুতর আহত। কুবের পুরা শরীরে একাধিক হাড় ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে স্নায়ু। স্টার্লিং রিভার রিসর্ট কর্তৃপক্ষের তরফ থেকে অবহেলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। ওই দিন সমস্ত নিরাপত্তা বিধি মেনেই কুবের রাইড করেছিলেন এবং দুর্ঘটনা সম্পূর্ণ দুর্ভাগ্যজনক বলে জানান তারা। বৃষ্টিতে বেহাল উপত্যকা, এখনো পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী দুই জেলা পুঞ্চ এবং রাজৌরি। নিখোঁজ বহু মানুষ। হরপাওয়ানে ভেসে গিয়েছে একাধিক বাড়ি গাড়ি। আপাতত বন্ধ অমরনাথ যাত্রা। 23 জুলাই পর্যন্ত জম্মু কাশ্মীরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চিন্তায় প্রশাসন।